চারিদিকে কিসের আয়োজন বল বল কে আজ এসেছে কার হলো ধরার আগমন বল বল কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বল বল কে আজ এসেছে কার হলো ধরার আগমন বল বল কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বল বল কে আজ এসেছে বিদানে বিমল বাতাসে অসীমে আকুলা বাসে বিদানে বিমল বাতাসে অসীমে আকুলা বাসে সবখানে খুশির এলান বল বল কে আজ এসেছে সবখানে খুশির এলান বল বল কে আজ এসেছে কার হলো ধরার আগমন বল বল কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বল বল কে আজ এসেছে সাগরে ঢেউ তোলাতে বাবারে ঝড়-ঝড়াতে সাগরে ঢেউ তোলাতে বাবারে ঝড়-ঝড়াতে সবখানে খুশির এলান বল বল কে আজ এসেছে সবখানে খুশির এলান বল বল কে আজ এসেছে কার হলো ধরার আগমন বল বল কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বল বল কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বল বল কে আজ এসেছে কার হলো ধরার আগমন বল বল কে আজ এসেছে চারিদিকে কিসের আয়োজন বলো বলো কে আজ শুনলেন একদম নতুন কালাম। তো ইনশাআল্লাহ এরকম নতুন নতুন কালাম আমরা শোনাবো। আপনাদের ফরমাইশি কালাম থাকলে বিশেষ করে যে সকল যুবকবৃন্দরা অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে যুবক ভাইদের অনেক গজলের রিকোয়েস্ট থাকতে পারে, আপনারা বলবেন কি কালাম আপনারা শুনতে ভালোবাসেন, ইনশাআল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে। তাহলে মনে এবার রেডি তো? এবার রেডি? আমাদেরকে দেয়নি, আমি ইনশাআল্লাহ আজকে দিয়ে যাব। হবে ইনশাআল্লাহ? আওয়াজ হবে? তাহলে যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে একটা আওয়াজ দেবে। দেখে নেব দাদা, আপনি এখান থেকে দেখবেন কারা জোরে জোরে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে? স্টেজে তুলে তাদের উপহার দেব। সবাই রেডি? ওকে, চলো দেখি। আমার মনের ঘরে দে এই আওয়াজ, এই কি অবস্থা? আরো জোরে হবে। আমার মনের ঘরে দে এই পেছনে মেয়েগুলো, তোদের বিয়ে হবে না দেখবি? যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে দুটো করে হবে। জোরে হোক। আমার মনের ঘরে দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী বল মোটা ভাই, আওয়াজ কই এদের? কি সব কি প্রাইজ দেবে সেটা তো বলো। তবে না, প্রাইজ এখন আমি বলবো না, এদের আওয়াজ না পেলে আমি প্রাইজের কথা কিছু বলবো না। জোরে হবে কি? এই জোরে আওয়াজ হবে। দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দে রেখেছি যা দে মনের ঘরে দে রেখেছি যা দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে। এখন আওয়াজ
বাহিনী সবার মুখ যতক্ষণ না পর্যন্ত খুলবে ততক্ষণ পর্যন্ত গজল আমি আর এগিয়ে নিয়ে যাব না। যদি সারা রাত পার করতে হয় এই মনের ঘরেতে রেখেছি যার এই গজলে সারা রাত পার করে দেবো, গজলে কিন্তু আর ফিরবো না। জোরে জোরে সবাই হবে দো জাহানের বাদশা নবী আরো জোরে 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 বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে দে রেখেছি যা দে, মনের ঘরে দে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার দয়ার নবী দে, আমার মায়ের নবী জোরে বলো দয়ার নবী দে, আমার মায়ের নবী সবাই মিলে দয়ার নবী দে, আমার মায়ের নবী দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, ও জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে দে রেখেছি যা দে, মনের ঘরে দে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আওয়াজ দিয়েছে সবাই? আওয়াজ দিচ্ছে কোন রকম লো ভোল্টেজের মধ্যে। ঠিক হচ্ছে না আওয়াজ? কইছি আওয়াজ কিন্তু ঠিক হচ্ছে না, আর একটু জোরে দাও। মানে আমরা অনেক কষ্ট করে এসেছি আজকে। আমি এখানে আসতে পারতাম না, দাদা ভালো করেই জানে আমার একদম ফাঁকা নেই, তারপরে আমি কিন্তু ফাঁকা করে তোমাদের এখানে এসেছি তোমাদেরকে গজল শোনাবো বলে। তাহলে একটু জোরে সোরে আওয়াজ দাও যেন আমাদের মনটা ভালো হয়। একটা বার জোরে আওয়াজ লাগাও দো জাহানের বাদশা নবী। এইবারে হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে হবে এরকম দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে দে রেখেছি যা দে, মনের ঘরে দে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমরা যদি জোরাওয়ালা আরো জোরে 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 জোরাওয়ালা ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে জোরা জোরা জোরাওয়ালা পাখি গোটা ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম হৃদয় জুড়ে যেতাম আমি, হৃদয় জুড়ে যেতাম আমি নয়ন ভরে। জাহানের বাদশা নবী কামিল বানা দে। আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে দে রেখেছি যা দে, মনের ঘরে দে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। আরো জোরে দো জাহানের বাদশা নবী কামিল বানা দে। কোনটাকে তুলবো বল? একটা পুচকে পানা পেয়েছি ওইদিকে সাদা জামার পিছনে, ওই একটা বোতাম খোলা ওর। হ্যাঁ জামার একটা বোতাম খোলা। এই বাচ্চাটা? হ্যাঁ ছোট পানা। ওর চাচা তুই ওর দেখি মানে কার কথা বলছো? ওর দেখি ওই তো বোতাম খোলা তোর তো। হ্যাঁ হয়েছে এই বাচ্চাটা? একদম একদম। ওর অবস্থা তো আমার মতন, ও আওয়াজ দেয় কি করে হতে চলে? হ্যাঁ ওরে বাপ রে বাপ। এই মানে তুই আওয়াজ দিয়েছিস? সত্য কথা বল, একদম সত্যি বলছিস? কই মাথা হাত দিয়ে বল দেখি, আমার বিশ্বাস হয় না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আওয়াজ দিয়েছে, তাহলে আওয়াজ দিয়েছে। এদিকে আয়, এদিকে চলে, এদিকে আয়। মাশাআল্লাহ, একজনকে পেলাম, আমি আর একজনকে নেব। দুজনকে উপহার দেব বলেছিলাম, একজন উপহারের জন্য আমার কাছে চলে এসেছে, আরেকজনকে নেব। একটা কাজ করি, উপরে আয়, উপরে উপহারের কথাটা বলে দিই। এরা হয়তো মনে মনে করছে শিল্পীরা নিতে জানে কিন্তু দিতে জানে না, তবে আমি নিতেও জানি আবার দিতেও জানি। তোমরা শুনবে কি উপহার দেব? তোমরা শুনবে? সবাই বুড়িমা গজল শুনেছো? সবাই শুনেছো? নবীর স্টেজে দাঁড়িয়ে আছে, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এরা কথা বলে না, কি উপহার করব? মন খারাপ হয়ে গেছে, এরা মনে মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি, একটা ইয়াং বানা দিলে নাই কাজ হতো নাকি? বুড়িলে হবে কি? তবে এ বুড়ি সাংঘাতিক বুড়ি, যে পাবে খুব খুশি হবে, যে পাবে না বসে বসে কাঁদবে। আর একজনকে নেবো। রেডি সবাই? চলো, যার গলায় যত জোর আছে সে তো জোর নিয়ে আওয়াজ দেবে। দেখি পিতা আদম যত মদের নবীর রসিলাতে, আরো জোরে মদের নবীর রসিলাতে, সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মদের নবীর রসিলাতে, আল্লাহ কবুল করে
জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে দো জাহানের বাদশা নবী কামলি বানা রে আমার মনের ঘরে দে দেখেছি যা দে মনের ঘরে দে দেখেছি যা দে দো জাহানের বাদশা নবী কবি আরো জোরে দো জাহানের বাদশা নবী কবি বানা রে। বলো বলো ছেলেদের ভিতর থেকে নেবো না মেয়েদের ভিতর থেকে নেবো? ছোট ছোট বাচ্চাদের ভিতরে মেয়েদের নেবো না ছেলেদের নেবো? তুমি যেটা বলবে সেই একটা হিসেবে মেয়ে নেবো। একটা মেয়ে নিলে ওই যে কালো ওড়না জড়িয়ে ওই মেয়েটা ভালো দিচ্ছে প্রথম থেকে। কই কোনটা? ওই যে যে এই মেয়েটা এখানে যতজন বাচ্চা আছে সর্বপ্রথম আওয়াজ ওই দিয়েছে। তাই এদিকে 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 মাশাআল্লাহ আমি দুজনকে পেয়ে গেলাম ছোট্ট দুটো ভাই বোন এরা খুব ভালো আওয়াজ দিয়েছে মাশাআল্লাহ। তবে আমি তোমরা ইউটিউবে দেখবে অন্য অন্য জায়গায় যখন বাচ্চারা আওয়াজ দেয় তাদের আওয়াজে মাথা খারাপ হয়ে যায়। তবে এখানকার বাচ্চারা আমি শুনলাম গত বছর অন্য অন্য শিল্পীরা এসেছিল এদের নিয়ে হয়তো গজল টজল গাইনি ওই জন্য এদের সেই অভিজ্ঞতা নেই তাই না? কই মাইক দাও এদের কাছে মাইক দাও মাইক দাও কই দেখি ক্লোজ করো সাউন্ডটা ক্লোজ করো। মানা আসসালামু আলাইকুম মাইকে বল। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম কি? ইমরান আলী। এই খেয়েছে রে সবকিছু মিলে গেলি গন্ডগোল তো। এদিক সরাই তুই আমার কাছে আছিস তোর অবস্থা আমার অবস্থা একই। তোর বাড়ি কোথায়? পুটুরিয়া। পুটুরিয়া? বিয়ে শাদী হয়ে গেছে তো? এখন হয়নি? ওর কাছে দাও দেখি মাইকটা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম? নাফিসা পারভিন। নাফিসা কোথায় বাড়ি? পুটুরিয়া। এই গ্রামে? আচ্ছা আমি একটা উপহার দেবো বললাম কি উপহার বলো তো? বুড়িমা। বুড়িমা? একবার কি দেবো বলেছি? বুড়িমা। বুড়িমা নিবি? তোর আব্বারে ফোন কর বল আব্বা টোটালি সব বুড়িমা লটারি টিপে দেখেছে ফোন কর। এখন দুটো বুড়ি আমাদের রাজাটা ঘুরে বেড়াচ্ছিল ভাবলাম কি করব এখন ভাবলাম পুটুরিয়ায় যাচ্ছি ওখানে নিয়ে যাই দুটো বাচ্চার ঘাড়ে তুলে দেবো তাই নিয়ে এসেছি। তোরা নিবি? বুড়িমাকে নিবি? তুই নিবি? নিবি? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। কই দাও এরা ভাবছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা এই দেখো এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার গজলের বই। আমি এই বাচ্চাগুলোর জন্য একটা গজলের বই আমি তৈরি করেছিলাম কেননা এখন তো আর গান বাজনা চলে না গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ। ঘরের বাচ্চারা গজল ভক্ত ঘরের মেয়েরা গজল ভক্ত আমার ভাইয়েরা গজল ভক্ত। এরা যখন গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই ভাগ করা। দাও আরেকটা দাও। এই বইটার নামই দিয়েছি বুড়িমা বুড়িমা আমার লেখা আমার গাওয়া গজল এই বইয়ের মধ্যে আছে। এটা দিলে তোরা খুশি তো? হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। এই গ্রামে প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক আল্লাহ পাক এদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। যাও আলহামদুলিল্লাহ। যার যা ফরমাইশ আছে আপনারা একটু কাগজে কাগজে লিখে দেন ফরমাইশি কালাম গাওয়ার চেষ্টা করব। তার আগে আমি আমার একটা পছন্দের গজল আপনাদেরকে শোনাই মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ তারপর আমরা আমাদের মূল গজল আপনাদের শোনাবো। একটু শুরু করা যাবে না আওয়াজটা? একটু পাতলা করা যাবে না? এই বেসটাকে করে পুরো কেটে দাও না বেসটা। হ্যালো চেক চেক হ্যালো একটু শুরু করো আওয়াজটা বাইরে আমার ইন্ডিয়ার কথা বলছি। হ্যালো চেক চলো দাও চলেন ছোট্ট করে আমি আমার একটা পছন্দের গজল গাই ততক্ষণ আপনারা ভাবতে থাকুন কোন গজলগুলো শুনবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের ফরমাইশ কালাম গাওয়ার জন্য। কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। বিরহে দিল পড়ে ছারখার গো বিরহে দিল পড়ে ছারখার বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত বছরে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় 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 আমার
রাসূলুল্লাহ বিরহে দে পড়ে ঝাড়ঝাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দে পড়ে ঝাড়ঝাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ শত কাবা দেখিতে চাই জীবনে তো চাবা নাই শত কাবা দেখিতে চাই জীবনে তো চাবা নাই তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দে পড়ে ঝাড়ঝাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দে পড়ে ঝাড়ঝাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দে বেকার চাঁদ গোলামের চঞ্চল ধরায়ে প্রাণ বিরহে দে বেকার চাঁদ গোলামের চঞ্চল ধরায়ে প্রাণ ও রব্বানা লাকা যিকরা তব শানে ইয়া রাসূলুল্লাহ ও রব্বানা লাকা যিকরা তব শানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দে পড়ে ঝাড়ঝাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দে পড়ে ঝাড়ঝাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাকারা ইয়া রাসূলুল্লাহ কত বছর দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত বছর দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দে পড়ে ঝাড়ঝাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দে পড়ে ঝাড়ঝাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনলেন আরো একটি কালাম আরো নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনানো হবে তারা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো রাসূলের আদর্শ ভালোবাসা কিছু আমাদের জীবনে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তবে আমি বারবার অনুরোধ করেছিলাম যে যাদের যা ফরমাইশ আছে আপনারা আমাকে ফরমাইশ করুন আমি ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশি কালাম আমি গাওয়ার চেষ্টা করব যে আপনাদের ভালো লাগা গজল যেহেতু আমি এখানে প্রথমবার এসেছি তো সেহেতু আপনাদের ফরমাইশি কালাম থাকতেই পারে আপনারা আমাকে রিকোয়েস্ট করলে আমি ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশি কালাম আমি শোনানোর চেষ্টা করব চলেন ছোট্ট করে আমি আমার একটা ইউটিউবের কালাম দিয়ে আবার একটু শুরু করি অনেকক্ষণ বসেছিলাম যেহেতু ছোট্ট করে আমার একটা ফেমাস ইউটিউবের কালাম আমরা রমজান মাসে আপলোড করেছি গজলটি আমারও খুব ভালো লাগা একটা কালাম ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على صلي على محمد صلي على محمد صلي على محمد صلي
আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি তুমি প্রাণের নবী তুমি প্রেমের ছবি শ্রেষ্ঠ মানবতায় তুমি আদর্শ রবে তোমার কথায় মেলে জীবনের সকল দিশা আমার হৃদয় ভরে তুমি আশা ভরসা তোমার পেয়ে পরশ তত আল্লাহর আরশ রহমতের হয় বরস সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على عشق किया करीब তোমার কদমে দিয়ে দেব জান আমার জীবনের যত কথা সবে তুমি তোমারই না হৃদয়ের মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বনা তুমি সাল্লি على محمد صلى على محمد صلى على محمد صلى على على محمد صلى على محمد صلى على محمد صلى على যাক আলহামদুলিল্লাহ আমরা এবার কিছু গজল আপনাদের শোনাই বুড়িমা বুড়িমা গজলটা কই ইকো কই ইনিয়ার ইকো নেই তো বুড়িমা বুড়িমা গজলটা আমি আপনাদের শুনিয়ে দেবো এক্ষুনি তবে বুড়িমা গজলটা আমি যখন লিখেছিলাম এই বুড়িমা গজলটা লেখার আমার একটা কারণ ছিল দুনিয়ার বুকে কত মায়েরা ভিক্ষা করে কত মায়েরা লোকের বাড়ি কাজ করে কত মায়েরা আলাদা খায় আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা ভালোবাসা আজকে সেই বাপ মা আলাদা খায় বুড়িমা যারা শুনেছেন আমি বুড়িমাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে ওই মা যখন ওই সন্তানকে জন্ম দিয়ে বড় করেছে মানুষ করেছে একটা সন্তানকে জন্ম দিয়ে বড় করতে মানুষ করতে কতটা কষ্ট করতে হয় একটা বাপ মাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে খুব মনোযোগ দিয়ে শুনবেন একটা পুরাতন গজল তারপর গজলটা আমার ভালো লাগে আমি ছোট করে আপনাদের শোনাবো যে দুনিয়ার বুকে সন্তানের জন্য মা কি জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে মনোযোগ দিয়ে শুনবেন আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো মায়ের কোলে পেশাব করে দিল মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল একটা দিনের জন্য
কোনোদিন কোনো মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি খেতে যাই তুই পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস, তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমানো যাবে না, দূর হয়ে যা, অন্য ঘরে গিয়ে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, পেশাব করলো, মা তাড়াতাড়ি করে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর একটা আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউ ঘাড়ে মাছ পড়ে। আপনারা রাগ করবেন না, যেন পুটুরিয়ার মানুষ খুব ভালো, পুটুরিয়ার ভাবিরা মায়েরা খুব ভালো, তবে আমাদের ওইদিকে আছে স্বামী বাড়িতে না আস্তে আস্তে বলবো, এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বের আমি পরিষ্কার করবো, ও হবে না। আমার বাপের বাড়ি একটা কুটনের দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করবো, ও বুড়ো বুড়ির ঘর থেকে বের কর, ঘর নোংরা করে। হতভাগা সন্তান, সে জানে যদি বউয়ের কথা না শুনে খাওয়া পাবো না, এখনকার জামানায়, তাই না? তো সন্তান কি করলো, বাইরে ছোট্ট জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করে দিল, একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মহব্বত করা। সেই বাপ মাকে আজ আমরা অবহেলা করি। কবি লিখে দেখেন, যা 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 মাকা ফকে তোমার, যা যা মাকা ফকে তোমার, কে কে বলে আদর রে জো জো রে খোকা শাশ, আদর রে জো জো রে খোকা শাশ, যা 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 মাকা ফকে তোমার, যা যা মাকা ফকে তোমার, কে কে বলে আদর রে জো জো রে খোকা শাশ, আদর রে জো জো রে খোকা শাশ, বাপ মা আলাদা হয়ে গেল, বাপ মাকে সন্তান আর খেতে দেয় না, এখন বাপ মা আলাদা খায়, ছেলে আলাদা খায়। এখন বড় ঘরে দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না, যেহেতু মা বুড়ি হয়ে গেছে, ওই মা ঘর নোংরা করে, পায়খানা করে, পেশাব করে, ওই জন্য দামি ঘরে মাকে আর উঠতে দেওয়া যায় না, এখন মা আলাদা খায় আর ছেলে আলাদা খায়। এই দেখেন, এই যতদিন 4G ছিল ততদিন দুনিয়া ভালো ছিল, তাই না? আমরা সারা জীবন শুনে এসেছি যে মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত।